আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইউনিট 2 পেজ দ্বিতীয় অধ্যায়ের তোমাদের 26, 27, 29 এবং 30 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে সেগুলো এখন দেখাবো আমি। অধ্যায়টির নাম হচ্ছে মাই ফ্যামিলি, ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড নাম্বার অ্যান্ড অল কোয়েশ্চেন আনসার নিউ বুক 2026। তোমাদের 26, 27, 29, 30 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্রেণীর সকল প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা একটু ভালো মনোযোগ সহকারে একটু দেখতে থাকো যে আমি কি বলছি, এখানে কি কি রয়েছে। ইউনিট 2 লেসন 3 তে মাই ফ্যামিলি ইজ সাবিয়াস ফ্যামিলি যে প্যাসেজটি রয়েছে, সে প্যাসেজটি তোমাদের এখানে বি নম্বরে যেটি রয়েছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। টি ফর মানে হচ্ছে ট্রু ব্যবহার করতে হবে এবং এফ ফর মানে হচ্ছে ফলস ব্যবহার করতে হবে। ট্রু মানে হচ্ছে সত্য, ফলস মানে হচ্ছে মিথ্যা। যেমন আমরা এখানে যে প্যাসটি পড়েছি সেই প্যাসটি থেকে এখানে ট্রু ফলস গুলো যদি আমরা একটু দেখি, যে এখানে বলা হচ্ছে দ্য গার্লস নেম ইজ সামিয়া, তার নাম হয় সামিয়া। এখানে কিন্তু সামিয়া নেই, সুতরাং এটি হচ্ছে একটা ফলস। তাহলে ট্রু নেম হচ্ছে সাবিহা, আমরা জানি। যেহেতু সামিয়া দেওয়া আছে তার মানে এটা ফলস। তারপর এখানে দেওয়া আছে শি ইজ ইন ক্লাস 3, তার মানে এটা ট্রু। তারপর শি ইজ এ স্টুডেন্ট, এটা ট্রু। দিস আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে 4জন সদস্য রয়েছে, ট্রু। হার ব্রাদার ইজ 3 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স 3 বছর, এটা হচ্ছে ফলস, কারণ তার ভাইয়ের বয়স হচ্ছে 1 বছর, কারণ যার কারণে এটা ফলস হচ্ছে। তারপর সি নম্বরে এখানে যে কাজটি রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে 1 নম্বর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, বালিকাটির নাম কি, দ্য গার্লস নেম ইজ সাবিহা। তারপরে 2 নম্বরে হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে আহ, কতজন সদস্য রয়েছে, দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে 4জন সদস্য রয়েছে। হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করে, হার মাদার ইজ ব্যাংকার। 4 নম্বর হচ্ছে হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে, হার ফাদার ইজ এ টিচার, তার বাবা একজন শিক্ষক। 5 নম্বর হচ্ছে হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত, হার ব্রাদার ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স মাত্র 1 বছর বয়স। এরপর এখান থেকে তোমাদের একটি কাজ দেওয়া আছে, যে এখানে বলা হচ্ছে লেটস প্র্যাকটিস ম্যাচিং অ্যান্ড টিক। এখান থেকে 1 নম্বর রয়েছে যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, যেখানে সাবিহা এখানে হবে ইজ এ স্টুডেন্ট, এখানে হার ফাদার এখানে হবে ইজ এ টিচার, হার মাদার তার মা কি করে, এখানে হবে ওয়ার্কস ইন ব্যাংক। হার ব্রাদার তার ভাই কি করে, তার ভাইয়ের বয়স হচ্ছে হি ইজ 1 ইয়ার ওল্ড, তার ভাইয়ের বয়স হচ্ছে 1 বছর। এরপরে এখান থেকে যে কাজগুলো রয়েছে এখানে বলা হচ্ছে 2 নম্বরে পুট টিক মার্ক টু দ্য রাইট আনসার। এখান থেকে যেটি সঠিক সেটির মধ্যে টিক মার্ক দিতে বলছে এবং সঠিক উত্তরটি দিতে বলছে। যেমন এখানে মিস্টার আমিনুল ইসলাম এই যে কি, তিনি কি শিক্ষক নাকি ব্যাংকার, এখানে সেটি সিলেক্ট করতে হবে। যেমন যেমন যেহেতু উনি টিচার, আমিনুল ইসলাম একজন টিচার, সেহেতু এখানে টিচারের মধ্যে টিক চিহ্ন দিয়ে মার্ক করতে হবে। এরপর হচ্ছে সাবিহা ইজ ইন ক্লাস 3, এখানে 3 হবে। আর শি হ্যাজ এ ব্রাদার, তার একজন ভাই আছে। ডি নম্বর হচ্ছে সাবিহাস মাদার ইজ, এখানে হবে তিনি কিন্তু ডক্টর না, যার কারণে এখানে ব্যাংকার হবে, এখানে ব্যাংকার সিলেক্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে সাবিহা ফ্যামিলি হ্যাজ 4 মেম্বার্স, সাবিহার পরিবারে 4জন সদস্য রয়েছে, এখানে 4 হবে, 3 হবে না। ইউনিট 2 থেকে লেসন 5 এ রয়েছে মাই ফ্রেন্ড সুনীল অ্যান্ড রাহাতের যে প্যাসেজটি রয়েছে, সেই প্যাসেজটি থেকে এখানে প্রশ্নগুলো আনসার দিতে হবে। যেমন এখানে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়া বেঁধে কাজ করতে হবে। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। যেমন এখানে 1 নম্বর রয়েছে যে হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত, সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, সুনীলের বয়স হচ্ছে 8 বছর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার প্রিয় বন্ধুর নাম কি বা বেস্ট ফ্রেন্ডের নাম কি, যে হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত, তার প্রিয় বন্ধুর নাম হচ্ছে রাহাত। তারপরে 3 নম্বর রয়েছে হোয়ার ডাজ রাহাত লিভ, রাহাত কোথায় বাস করে, রাহাত লিভস নিয়ার সুনীল হাউস, এটা হবে। 4 নম্বর রয়েছে হোয়াট ডু দে ডু ইন আফটারনুন, তার বিকালে কি করে, ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল, তার বিকালে খেলাধুলা করে। এখান থেকেও একটি প্র্যাকটিস রয়েছে, এখানে বলা হচ্ছে লেটস প্র্যাকটিস টিক অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস, যেখানে চলো এগুলো প্র্যাকটিস করি, চর্চা করি, যেগুলো সঠিক সেগুলোর মধ্যে টিক চিহ্ন ব্যবহার করে কাজ করি শূন্যস্থানগুলোতে। যেমন এখানে সুনীল ইজ, এখানে শূন্যস্থানে পূরণ করতে হবে যে 8 ইয়ার্স ওল্ড, এখানে 8 ইয়ার্স, যেগুলো কালো দাগ রয়েছে সেগুলা বিশেষ করে হবে, আনসার হবে। বি নম্বর হচ্ছে রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, তার এখানে ইংলিশ হবে। তারপরে সি নম্বর হচ্ছে দে প্লে ফুটবল, ডি নম্বর হচ্ছে ইন দ্য আফটারনুন
দে এখানে প্লে, তার বিকালবেলা খেলে, এখানে খাওয়া হবে না, ইট হবে না, তার মানে এখানে হবে প্লে হবে। তারপর ২ নম্বরে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে রিড অ্যাক্টিভিটি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে বাক্যটি সম্পূর্ণ করতে বলছে কাজের মাধ্যমে, যে এখানে কি হবে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এ নাম্বারে রয়েছে সুনীল হ্যাজ ম্যানি, তাহলে এখানে সুনীল হ্যাজ ম্যানি, এখানে কি হবে ফ্রেন্ডস হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করবে। ২ নম্বর হচ্ছে রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস, তাহলে এখানে নিয়ার হবে। সি নম্বর হচ্ছে দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, এখানে সি নম্বর এই কাজটি ব্যবহার করে কাজ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে এই কাজগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো, বা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোতে তোমরা জিজ্ঞেস করে জেনে নিতে পারো। তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।